প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করুন, সে আসবে কি আসবে না, অথবা সে আসবে কি না, তা পরিস্থিতির উপর নির্ভর করে। এই বাক্যটি যদি আমরা ইংরেজিতে লিখতে চাই বা বলতে চাই, তাহলে আমাদের নাউন ক্লোজ হিসাবে ওয়েদার ব্যবহার করে একটি কমপ্লেক্স বাক্য তৈরি করতে হবে। লক্ষ্য করুন, এই অংশটি মূলত নির্ভরশীল হিসেবে আমাদের ওয়েদার ব্যবহার করতে হবে, যার বাংলা অর্থ কি না। চলুন আমরা দেখতে পারি। হেয়ার উই সি, আমরা সাবজেক্টের মতো করে এই ক্লোজটি ব্যবহার করে দিতে পারি যে ওয়েদার হি উইল কাম অর নট, সে আসবে কি আসবে না। এই জন্য আমরা অর নট ব্যবহার করেছি, মানে আসবে কি আসবে না। এই পুরো অংশটাকে এখন আমরা সাবজেক্টের মতো করে ব্যবহার করব। আচ্ছা, এখন লিখে দিব যে এটা পরিস্থিতির উপর নির্ভর করে। তার মানে পুরো অংশটাকে যদি আপনি ইট হিসাবে নেন, এরপর আমরা ভার্ব ব্যবহার করে দিলাম যে ডিপেন্ডস অন সিচুয়েশন। এটা পরিস্থিতির উপর নির্ভর করে। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? আচ্ছা, কারো কারো কাছে জটিলও মনে হতে পারে, এটা কিভাবে হলো, তাই না? আচ্ছা, দেখুন, আমি আবারও বলছি, যখন আপনি কি না এই ব্যাপারটা লক্ষ্য করবেন, তখনই আমাদের কনজাংশন হিসেবে মূলত ওয়েদার এটা ব্যবহার করতে হবে। আবার এরকমও হয় যে দুয়ের মধ্যে হবে কি হবে না, যাবে কি যাবে না, তারা করবে কি করবে না, আমি পড়বো কি পড়বো না, আপনারা আমার কাজ করবেন কি করবেন না, আপনারা আমার ভিডিও দেখবেন কি দেখবেন না, এই ব্যাপারটাকে নির্দেশ করতে গিয়েই আমরা মূলত ওয়েদার ব্যবহারটা করে থাকি। আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছিলাম বোর্ডে যে ওয়েদার কত রকম ব্যবহার আমরা করতে পারি, তাই তো? এই যে দ্বিধা বা অনিশ্চয়তা বোঝাতে বিকল্প বা বিকল্পের মধ্যে কোনটিকে অগ্রাধিকার দেওয়া যায়, কোনটি করা যায়, সেটা নির্দেশ করতে ইনফিনিটিভ আকারে আর বেশ কিছু দেখেছি। এ পর্যায়ে আমরা দেখলাম যে নাউন ক্লোজ হিসাবে কিভাবে আমরা দেখতে পারি। সে ধারাবাহিকতে দেখলাম সে আসবে কি না বা আসবে কি আসবে না, এই ব্যাপারটা সাবজেক্টের মতো। এরপরে বললাম ডিপেন্ডস অন সিচুয়েশন, এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। একই রকম ভাবে আমার, মানে আমি জানতে আগ্রহী বা আমি আগ্রহী সে পৌঁছেছে কিনা। দেখুন, এই যে যে কি না, এই অংশটা লেখার জন্য আপনাকে একটা ক্লোজ তৈরি করতে হবে, যেটাকে আমরা বলে থাকি নির্ভরশীল বাক্য। আর এটা তৈরি করার জন্য আমাদের ওয়েদার কনজাংশনের প্রয়োজন। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি আমি জানার আগ্রহী। এটা আম ইন্টারেস্টেডও দিতে পারি, অথবা ওন্ডার। এরপরে আমরা এই কনজাংশন ওয়েদার ব্যবহার করে দিতে পারি। ওয়েদার, সে পৌঁছেছে কিনা, শি হ্যাজ অ্যারাইভ। আচ্ছা, লক্ষ্য করেন, এই অংশটা কিন্তু আমরা ক্লোজ হিসেবে তৈরি করলাম। ইউ ক্যান অলসো কল ইট অ্যাজ নাউন ক্লোজ। আচ্ছা, একইভাবে এটা নির্ভর করে ট্রেনটি সময় মতো আসবে কিনা, মানে আসবে কি আসবে না। তার মানে আমরা বলতে পারি ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে। দেখুন, প্রিপোজিশনের পরেও কিন্তু আমরা ওয়েদার যুক্ত করে আহ আমাদের ক্লোজ তৈরি করতে পারছি। এখন আমরা লিখে দেব যে ওয়েদার মানে কি না, এরপরে আমাদের এই অংশটা ট্রেনটা আসবে কিনা, এই অংশটা আমরা লিখে ফেলবো যে দ্য ট্রেন উইল কাম অর নট, আসবে কি আসবে না। আচ্ছা, আসবে কি আসবে না। একই রকম ভাবে আমি নিশ্চিত না সে সত্যটা জানে কিনা। দেখুন, আমি নিশ্চিত নয়, তার মানে আই ডোন্ট নো, আমি নিশ্চিত নয়। এরপরে আমরা এই অংশটা লিখে দিব যে ওয়েদার, এই অর্থে ওয়েদার যে সে সত্যটা জানে কি জানে না, যে সে নোজ দ্য ট্রুথ আর নট। লক্ষ্য করেছেন, এই যে অট নট মানে জানে কি জানে না। হয় না, দেখবেন আমাদের দৈনন্দিন কথোপকথনেও কিন্তু আমরা এই জাতীয় বাক্য তৈরি করি। এখন আপনি কি পারবেন না? আপনি কিন্তু খুব সহজেই নাউন ক্লোজের সাহায্যে, মানে ওয়েদার সাহায্যে নাউন ক্লোজ হিসেবে কমপ্লেক্স বাক্য তৈরিতে ওয়েদার ব্যবহার করতে পারেন কি না, দুটি বিষয়ের মধ্যে একটি নির্দেশ করতে, দুটি ব্যাপারকেই প্রাধান্য দিতে। একই রকম ভাবে আপনি কিন্তু এই বাড়ির কাজগুলো করতে পারেন সহজে সাবলীল উপায়ে। এই যে দেখুন, আমরা হারি বা জিতি, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। হয় না, এই ধরনের বাক্য তো আমরা লিখি, তাই তো? আচ্ছা, এরপরে দেখুন, সে চাকরিটা গ্রহণ করবে কি করবে না।
তা এখনো নিশ্চিত না। এইটার সাথে এটার মিল আছে, নাউন ক্লোজের মিল আছে। আহ আর অন্যান্য গুলো ওই যে পূর্ববর্তী যে আলোচনা সেগুলোর সাথে মিল আছে। আচ্ছা, বাড়ির কাজের অংশ হিসেবে এটা আপনি ভালোভাবে করবেন। এরপর লক্ষ্য করেন যে সে সিদ্ধান্ত নিতে পারছিল না বলে সে নাকি চুপ থাকবে, বা সে চুপ থাকবে কি থাকবে না এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। আচ্ছা, সে চাকরিটি গ্রহণ করবে কি করবে না তা এখনো নিশ্চিত না। আবার দেখুন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে উত্তরটা জানে কি না। বুঝতে পেরেছেন? মানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে উত্তরটা জানে কি না। এই যে কি না বা দীপ্ত প্রয়োগে এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে আপনি খুব সহজেই ওয়েদার ব্যবহারটা করতে পারেন। আর ভালোভাবে উত্তর দিতে পারবেন যদি আপনি পূর্ববর্তী আলোচনাগুলো, পূর্ববর্তী ক্লাসের ব্যাপারে আরো ভালোভাবে অবগত হন। এ পর্যায়ে আমরা দেখি ওয়ারেস, পক্ষান্তরে, অপর পক্ষে, অন্যথায়, বিপরীতে। এই ব্যাপারটা নির্দেশ করতে আমরা কনজাংশন হিসেবে ওয়ারেস ব্যবহার করতে পারি। এটা মূলত অনেকটা ওই যে আমরা অন দা আদার হ্যান্ড ব্যবহার করি ওই রকম ভাবে, বা অন দা কন্ট্রি ব্যবহার করে থাকি। দেখবেন বিশেষ করে কিছু ডিভাইস আছে যেগুলোকে ইংরেজি ডিভাইস বলা হয়ে থাকে। মানে বাক্যের মধ্যে সঙ্গতি বজায় রাখার জন্য আমরা কিছু ডিভাইস ব্যবহার করি, অনেকটা ওই রকম। আচ্ছা, ওয়ারেস, ওয়ারেসটা আমরা ব্যবহার করতে পারি ঠিক এই জাতীয় বাক্যে। প্র্যাকটিক্যালি দেখি যে আমি ফুটবল খেলতে ভালোবাসি যখন আমার ঘনিষ্ঠ বন্ধু ক্রিকেট পছন্দ করে। বা এই অর্থে বলতে পারি যে পক্ষান্তরে বা অপরদিকে আমার বন্ধু ক্রিকেট পছন্দ করে। হয়তোবা আপনাদের কাছে যখন এই ব্যাপারটি দেখে আনইজি ফিল হতে পারে যে এটার অর্থ কি যখন না। আপনি সিম্পলি বলতে পারেন যে আমি ফুটবল খেলতে পছন্দ করি, অপরদিকে আমার বন্ধু সে ক্রিকেট পছন্দ করে। এই যে যে অপর দিকে, এই ব্যাপারটাকে নির্দেশ করার জন্যই আপনি ওয়ারেস ব্যবহার করতে পারেন, যেটা দারুণভাবে কার্যকর বটে। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি ফুটবল খেলতে পছন্দ করি, ভেরি সিম্পল একটা বাক্য লিখে ফেললাম। এখন আমি একটা কমা ব্যবহার করে পরে আবারও ওয়ারেস ব্যবহার করলাম। এরপরে আমরা বাকি অংশ বসাই দিব যে আমার বন্ধু কি, আমার ভালো বন্ধু আর কি, বোসাম ফ্রেন্ড লাইক ক্রিকেট, আমার বন্ধু ক্রিকেট পছন্দ করে। খুবই সহজ। আমরা পত্রিকায় দেখতে পাই এই ব্যবহারটি। সে চা পছন্দ করে, অপরপক্ষে সে কফি, আচ্ছা কফি পছন্দ করে। আমরা সে না দিয়ে আমি বলতে পারি, অথবা এখানে আমি চা পছন্দ করি এবং সে কফি পছন্দ করে। দুইটাই একই রকম সাবজেক্ট হতে কিছুটা আনইজি ফিল হতে পারে, তাই না? আচ্ছা, কোনো প্রবলেম নাই। এখানে একটা ছেলে বোঝানো হয়েছে, একটা মেয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, আপনি এখানে ধরে নেন যে এরকম অর্থে যে আমি, কেমন, আমি চা পছন্দ করি। আচ্ছা, আর অপর পক্ষে সে কফি পছন্দ করে। আমাদের মূল যে থিমটা সেটা হচ্ছে অপর পক্ষে বোঝাতে আমরা ওয়ারেস ব্যবহার করতে পারি কিনা এইটা বোঝা। তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। একই রকম ভাবে দেখুন, আমি গ্রীষ্মকাল পছন্দ করি, ভালোবাসি, বিপরীত দিকে আমার ভাই এটি ঘৃণা করে। আচ্ছা, ভেরি সিম্পল। আমি গ্রীষ্মকাল পছন্দ করি, ওয়ারেস অপর দিকে। এরপরে মাই ব্রাদার হেটস এই, ঘৃণা করে বা পছন্দ করে না। এইরকম অর্থে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। একই রকম ভাবে আপনি এই বাক্য দুটি লিখতে পারেন। আমি লিখে দিব না, কারণ সব লিখে দিলে তো হয় না। যে উত্তর দিকটা ঠান্ডা, অন্যদিকে আমরা এটা লক্ষ্য করি যে দক্ষিণ হচ্ছে উষ্ণ। দেখুন এই ব্যাপারটা অনেক, এই যে দেখুন এখানে আপনি অন্যথায় দিতে পারেন, অপর পক্ষে দিতে পারেন, বিপরীতে দিতে পারেন। এইটা আপনার উপর নির্ভর করে। এই যে যেমন দেখেন অপর পক্ষে, পক্ষান্তরে, এরকম নির্দেশ করতে আপনি এই যে এই জায়গায় বসায় দিতে পারেন, হয়ে গেল যে অপর পক্ষে, পক্ষান্তরে আমার বন্ধু এটা পছন্দ করে। এক কথায় এইটার সাথে আহ এই যে যে ওয়ারেস যুক্ত বাক্যটা, এটা একটা বিপরীত একটা সেন্স দেয়, অর্থ দেয়। সেই অর্থে আমরা ওয়ারেস ব্যবহার করতে পারি সহজ ও সাবলীল উপায়ে ইংরেজি লেখালেখিতে। আচ্ছা, তবে আমরা কিন্তু এটার পরিবর্তে আরো কিছু ব্যবহার করতে পারি। যেমন আপনি চাইলে ওয়াইল ব্যবহার করতে পারবেন, ওয়াইল, কেমন। আবারও আপনি চাইলে ইয়া ব্যবহার করতে পারবেন, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রি। যাই হোক, আমাদের ওখানে যাওয়ার দরকার নেই, ওখানে আমরা ধারাবাহিকতায় যাব। আচ্ছা, সে খুব সময়নিষ্ঠ, অপরদিকে তার ভাই
সবসময় দেরি করে। আচ্ছা, এই দুইটা আপনি করবেন। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করুন, সময় নির্দেশ করতে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কমপ্লেক্স বাক্য তৈরিতে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সবগুলো এখানে আছে। আরো কিছু বাকি আছে, তবে এগুলো আমরা সবসময় ব্যবহার করি।